আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গ্রাফিক ডিজাইনের একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারি বা আইকন, আমরা যেটাই বলি না কেন শেপ বা আইকন আমরা আঁকতে পারি, কিন্তু সেই আইকনটাকে বা সেই শেপটাকে কিভাবে একটি 3D লুক দিতে হয় সেটা আমরা অনেকেই পারি না, বা অনেকেই পারি কিন্তু সেটা প্রপার লেভেলে জানি না। সো আজ আমি আপনাদের সাথে এরকমই একটি ভিডিও শেয়ার করব, যেটা থেকে আপনারা খুব ইজিলি কিভাবে যে কোনো শেপকে বা আইকনকে আপনারা একটি 3D লুক দিতে পারবেন সেটা শিখতে পারবেন। সো তাহলে দেরি না করে আমরা দেখিনি ভিডিওটি। সো তাহলে আমরা শুরু করি কিভাবে একটি শেপকে আপনি একটি 3D লুক দিতে পারবেন। তার আগে বলে দিচ্ছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন। এবং এই চ্যানেলে আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো এজন্য যারা মান একাডেমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। সো তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি এবং ইলাস্ট্রেটর ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে যে অলরেডি আমি একটি গ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি। এই গ্রেডিয়েন্টটা আপনারা কিভাবে নিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের এই ওয়ার্ক স্পেসে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এবং তারপর এখানে তিনটা টাইপ আপনারা দেখতে পাচ্ছেন। তিনটা টাইপ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়ার পর এখান থেকে আমি চলে গেলাম গ্রেডিয়েন্ট থেকে এখানে তিনটা টাইপের গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। প্রথমেরটা হচ্ছে লিনিয়ার, তারপর এটা রেডিয়াল, তারপর এটা হচ্ছে ফ্রি ফর্ম। আমি এখানে ফ্রি ফর্মটা ইউজ করেছি। আমরা নর্মালি লিনিয়ার গ্রেডিয়েন্টটা খুব বেশি ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে, এবং রেডিয়ালটাও মোটামুটি ভাবে। রেডিয়ালটা কিরকম হয়, এটা এরকম মাঝখান থেকে একটা শ্যাডো বোঝা যায়। আর আমি এখানে ফ্রি ফর্মটা নিয়েছি। ফ্রি ফর্মটা নেওয়ার জন্য আপনাদেরকে এখানে চারটা কালার চুজ করতে হবে, চারটা কর্নারের জন্য। ঠিক আছে, চারটা কর্নারের জন্য এভাবে করে নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে তারপর দেখাচ্ছি। সাপোজ আমি এখানে যদি এই কর্নারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আইড্রপার টুল দিয়ে আমি এখানে এই কর্নারটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। দেন এখন যদি আমি একইভাবে এখানে আবার সেম এই কর্নারটাকে চুজ করি এবং আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই, তাহলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। দেন একইভাবে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম এবং আইড্রপার টুল নিয়ে আমি এই কালারটাকে চুজ করে দিচ্ছি। সেম একইভাবে। ওকে, দেখা যাচ্ছে এখানে সেম, এখানে যে আমি গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম সেম একই গ্রেডিয়েন্ট এখানে হয়ে গেছে। সো এখন তাহলে আমি একটি শেপ এঁকে নিচ্ছি। সাপোজ কি শেপ আঁকা যায়, আমরা একটা স্টার টুল নিয়ে স্টার আঁকি। আমি শিফট এবং অল্টার চেপে ধরে একটা স্টার এঁকে নিলাম। এটাকে আরেকটু বড় করে দেওয়া যায়, বড় করে নিলাম। বড় করার পর এখন আমি এই স্টারটার কালার চেঞ্জ করে দেব। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি, এটা অরেঞ্জ লুক। দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এর প্রতিটা কর্নার একটু রাউন্ড করে নেব। এটা বেশি রাউন্ড হয়ে গেল, আমি একটু জুম ইন করে নিলাম। এখান থেকে আমি আবার নিচ্ছি, হ্যাঁ এতটুকু রেখে দিলাম। এরপর আমি চলে যাব ডিরেক্ট ইফেক্টে। ইফেক্ট থেকে এখান থেকে এই যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, এখান থেকে আপনি এক্সট্রুড অ্যান্ড বেভেলও আসতে পারেন অথবা সরাসরি ইনফেটে ক্লিক করলেও হবে। আমি এখানে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম এবং এখান থেকে উপরে কিন্তু অলরেডি আমাকে দেখাচ্ছে যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস ইফেক্ট কারেন্টলি ওয়ার্কস। দেখুন আমি এখানে এটা সিলেক্ট করার পর
এখান থেকে আমি চলে যাব হচ্ছে ম্যাটেরিয়ালসে গিয়ে আপনারা যদি এখানে এরকম একটু এই বেসগুলো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার শেপটা এরকম হয়ে যাবে, এই যে এরকম একটা লুক নেবে। সো আমি Ctrl Z দিয়ে আগেরটাতে চলে যাচ্ছি এবং এই ডিফল্টটা রাখছি। এখান থেকে তারপরে চলে যাব হচ্ছে লাইটিং থেকে কিন্তু আপনারা এখানে এগুলো ইউজ করতে পারেন। এই যে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ডিফিউজ, টপ লেফট, রাইট, এখানে কিছু দেয়া আছে। সো আমি ডিফিউজ অথবা হচ্ছে স্ট্যান্ডার্ডটা রাখছি। ওকে, ডিফিউজটা রাখলাম। এখান থেকে চাইলে আপনারা সফটনেস কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি সফটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ইন্টেন্সিটিটা আমার একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। দেন এখান থেকে ওকে, এখানে শ্যাডোর অপশন আছে, চাইলে এখান থেকে আপনারা শ্যাডো দিতে পারেন। এই যে বিহাইন্ড অবজেক্ট, শ্যাডো বাউন্সটা আপনারা ঠিক কত দিতে চান সেভাবে দিতে পারেন। এবং ডিস্টেন্স ফ্রম অবজেক্টটা থেকে কতটুকু ডিস্টেন্সে আপনারা দিতে যাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। আর অবশ্যই কিন্তু পিসিতে যখন আপনারা এই 3D ইফেক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু সেটা পিসির কনফিগারেশন অনুযায়ী কাজ করবে এবং এটার জন্য খানিকটা সময় নেবে ইফেক্টটা কাজ করতে। এর জন্য আপনাদের টেনশনের কোনো কারণ নেই যে যখন আপনারা ক্লিক করছেন বা হচ্ছে সাথে সাথে কেন 3D ইফেক্টটা রেসপন্স করছে না, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা সবসময় মাথায় রাখবেন যে 3D ইফেক্টে যখন আপনারা কাজ করবেন ইলাস্ট্রেটরে সেটা একটু টাইম নেয়। সো এখান থেকে আমি আরেকটু অবজেক্টটা বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখন শ্যাডোটা আমি ক্লোজ করে দিচ্ছি কারণ আমার এখানে শ্যাডোর দরকার নেই। এখান থেকে রোটেশনটা ঠিকই আছে। চাইলে কিন্তু এটাকে এভাবে মুভ করানো যায়, দেখেন এটা এভাবে মুভ করতে পারবেন আপনারা। পেছনের ব্যাক পার্টটা কিন্তু এরকম, আপনারা চাইলে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন অথবা এভাবে স্ট্রেট রাখতে পারেন। এখান থেকে আপনারা রাফনেস কমাতে বাড়াতে পারেন। মেটালিক রাফনেসটা হচ্ছে এই যে এখানে আমি যেটা দেখালাম যে খানিকটা এই টাইপের যে একটা স্ট্রেচ পড়ে এখানে, সেখানে আপনারা চাইলে এখান থেকে এই রাফনেসটা কমাতে বাড়াতে পারেন। আপনাদেরকে আমি এটা একটু ইউজ করে দেখাই। যদি আমি এই ডাইকাস্টটা দিই তাহলে কিরকম দেখাবে। দেওয়ার পরে কিন্তু এটাকে এরকম দেখাচ্ছে। সো আমরা এগেন Ctrl Z দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমরা এই স্টারের কিভাবে হচ্ছে নর্মাল একটা স্টারকে আমরা এভাবে 3D লুক দিতে পারি সেটা আমরা দেখে নিলাম। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখন একটা লাভ শেপকে আমি দেখাবো। তার আগে আমি এখানে একটি অলরেডি লাভ শেপ নিয়ে নিয়েছি, সেটা এখানে দেখাচ্ছি। লাভ শেপটা আমি এখানে নিয়ে নিলাম, একটু জুম আউট করে দিচ্ছি। ওকে, লাভ শেপটা নিয়ে নিয়েছি। যেহেতু লাভের কালার আমরা জানি রেড, সো আমি এখানে রেড কালারটাই নিলাম। ওকে, একদম পারফেক্ট কালার। দেন এখন এটাকে আমি একটু নিচের দিকটাকে রাউন্ড করে নিব, একটু এভাবে করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে এগেন চলে যাচ্ছি ইফেক্টে গিয়ে এই 3D and materials, তারপর এখান থেকে আমি ইনফ্লেটটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন অলরেডি কিন্তু 3D একটা লুক নিয়ে নিয়েছে। সো এটাকে এবার আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এটাকে আমি ডিফিউজ করে দিচ্ছি অথবা স্ট্যান্ডার্ড রাখলাম।
এখান থেকে আমি সফটনেসটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটা রাখলাম। ইন্টেন্সিটিটা এভাবে করে দিলাম। তারপর এখানে শ্যাডোর কি দরকার আছে আমাদের, শ্যাডো দিয়ে দিলাম। এখান থেকে শ্যাডো বাউন্সটা একটু বাড়িয়ে দিলাম। ডিস্টেন্স ফ্রম অবজেক্ট এটাও একটু বাড়িয়ে দেব। তারপর এখানে এই আইকনটাতে ক্লিক করে দিলাম। সো ডিস্টেন্স বাড়ালে এরকম ভাবে হচ্ছে একটা শ্যাডো দেখাবে। সো আমি এটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে একদম 0 করে দেব। ওকে, আমরা এখান থেকে শ্যাডোটা রিমুভ করে দিয়েছি। এখন যদি আমি আবার অবজেক্টে ফিরে আসি, তাহলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডেপথ বাড়াতে পারেন। ঠিক আছে, আমি এখানে ডেপথ 0 রাখছি এবং আবার হচ্ছে এটাকে একটু রোটেট করে দেখাচ্ছি যে এটার ব্যাক পার্টটা এক্স্যাক্ট কেমন দেখাচ্ছে। তো এটাকে যদি আমি আরেকটু রোটেট করি, এটাকে চাইলে কিন্তু আমরা যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে এইভাবে রোটেট করে করে ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম কিভাবে লাভ শেপটাকেও 3D লুক দেওয়া যায়। সো ইটস ভেরি ইজি। তো আই থিঙ্ক আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে একটি শেপকে একটা 3D লুক দেওয়া যায়। চাইলে এখান থেকে আপনারা ডেপথ বাড়িয়ে কমিয়েও কিন্তু অন্যভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন। সো কারো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই করে দেব। আর নেক্সট অন্য ইন্টারেস্টিং কিছু নিয়ে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই মান একাডেমি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। সো গুড বাই এভরিওয়ান।